একজন সাংবাদিকের যেমন পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তেমনি তার পেশাগত আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে, তেমনি তার পেশাগত মর্যাদাকেও নিশ্চিত করতে হবে। আমাদের সরকার এই সম্মিলিত দায়িত্ব পালন করতে চায় এবং সবগুলিকেই সলিউশনের একটা প্যাকেজের মধ্যে আমরা আনতে চাই। খুব দ্রুতই আমরা আমাদের এই গণমাধ্যমের পুরো বিষয়টিকে একটিমাত্র সমাধানের পয়েন্টে নিয়ে আসতে পারব। আমি মাননীয় মহাসচিবকে অনুরোধ করব, গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে কেবলমাত্র তথ্য মন্ত্রণালয় অথবা তথ্যমন্ত্রীর উপরে ছেড়ে না দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়ন করার জন্য সরকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ফোরাম থাকা দরকার, তথ্য মন্ত্রণালয় অথবা তথ্যমন্ত্রীকে গাইড করার জন্য। কারণ এটা কিন্তু কোনো উন্নয়নের মন্ত্রণালয় নয় যে কত বাজেট পেলাম আর সেই বাজেট সঠিকভাবে খরচ করলাম কিনা। এটা কিন্তু বেশিরভাগটাই পুরোটাই নীতি সংশ্লিষ্ট একটা মন্ত্রণালয়, যেই নীতি গণমাধ্যমকে একটা দায়িত্বশীল জায়গায় নিয়ে দাঁড় করবে। গণমাধ্যমকে যদি সেই নীতি দায়িত্বশীল জায়গায় নিতে পারে, তাহলে রাষ্ট্র এবং ক্ষমতা সবসময় প্রশ্নের মুখোমুখি থাকবে। রাষ্ট্র এবং ক্ষমতা যদি সবসময় প্রশ্নের মুখে থাকে, তাহলে সে ভুল করতে পারবে না। সে যদি সঠিক পথে থাকে, তাহলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। সুফল পাবে কে? দেশ পাবে। তাহলে গণমাধ্যমের ভূমিকা কিন্তু কোনো ক্ষুদ্র গোষ্ঠী, কোনো ব্যক্তি অথবা আমাদের ডেমোগ্রাফির কোনো পকেটের জন্য না। গণমাধ্যমের ভূমিকা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের দেশের সমস্ত জনগোষ্ঠীর জন্য। অতএব এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় বা মন্ত্রী অতি ক্ষুদ্র একটি অংশীদার। এবং অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে যাতে একটা সঠিক পরামর্শের জায়গা থাকে এবং নিয়মিত যাতে পাওয়া যায়, সেই ব্যাপারে মাননীয় প্রধান অতিথিকে, আজকের প্রধান অতিথিকে, মাননীয় মহাসচিবকে, আমার শ্রদ্ধাভাজন নেতাকে অনুরোধ করব অনতি বিলম্বে তিনিও যেন এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু গণমাধ্যমের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি আমাদের ছিল, আমাদের সরকার কিন্তু ইতিমধ্যেই সে ব্যাপারে তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে চলছে। ইতিমধ্যেই আমরা প্রায় সকল অংশীদারদের সঙ্গে মত বিনিময় করেছি। মালিক পক্ষ, সাংবাদিক পক্ষ, সম্পাদক পক্ষ, টেলিভিশন পক্ষ, অনলাইন পক্ষ, পোর্টাল পক্ষ, এখন নানান রকম পক্ষ গণমাধ্যমে আছে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকলকে যদি আমরা ঐক্যবদ্ধ করে একটা কাঠামোর মধ্যে না আনতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই কাজটা করতে পারবো না। সরকার যতই গণতান্ত্রিক অথবা আপনাদের স্বাধীনতাকে নিশ্চিত করুক, মালিক যদি স্বাধীনতা না দেয়, মালিক যদি বেতন না দেয়, মালিক যদি মর্যাদাপূর্ণ পেশাগত পরিবেশ না রাখে, তাহলে সেই চ্যালেঞ্জ কে মোকাবেলা করবে? শুধু ইউনিয়ন? রাষ্ট্র তাকিয়ে তাকিয়ে দেখবে? এটিকে একটি নির্বাচিত কল্যাণমূলক রাষ্ট্রের দায়িত্ব হতে পারে? পারে না। অতএব রাষ্ট্রকে অবশ্যই সেই পরিমাণ দায়িত্বশীল ক্ষমতা থাকতে হবে, যেই পরিমাণ দায়িত্বশীল ক্ষমতা থাকলে পরে একজন সাংবাদিকের যেমন পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তেমনি তার পেশাগত আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে, তেমনি তার পেশাগত মর্যাদাকেও নিশ্চিত করতে হবে। আমাদের সরকার এই সম্মিলিত দায়িত্ব পালন করতে চায় এবং সবগুলিকেই সলিউশনের একটা প্যাকেজের মধ্যে আমরা আনতে চাই। আশা করি খুব দ্রুতই আমরা আমাদের এই গণমাধ্যমের পুরো বিষয়টিকে একটিমাত্র সমাধানের পয়েন্টে নিয়ে আসতে পারব। আমি খুবই সৌভাগ্যবান যে আমার মধ্যে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আপনাদের সকলের সহযোগিতার কারণেই এই মুহূর্ত পর্যন্ত পথ চলতে পারছি।